আসসালামু আলাইকুম, আমি চাঁদ সুলতানা চৌধুরী। এসকে টিভির পক্ষ থেকে দেশ ও দেশের সবাইকে আমি শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আমি চা বাগানে এসেছি চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলার জন্য। তো ওনাদের সাথে আমরা একটু কথা বলেছি। আসলে ওনাদেরকে জানাতে চাচ্ছি যে আমরা যে সরকার যে তাদের জন্য 5,000 টাকা করে বরাদ্দ রেখেছিল, সেই টাকাটা ওনারা পাচ্ছে কি না এবং তাদের সুযোগ সুবিধাগুলো আমরা জানার জন্য ওদের কাছে আমরা একটু আসছি। দিদি ধন্যবাদ। এই ব্যাপারে আপনি একটু মতামত বলেন। সরকারি সুযোগ সুবিধা কী কী পাচ্ছেন? আমরা তো কিছুই পাই নাই। মানুষ তো অনেকে গরু পাইছে, ছাগল পাইছে, বাড়িঘর পাইছে, আমরা তো কিছুই পাইছি না। আমরা তো কিছুই পাইছি। এই দিদি, সরকার থেকে যে 5,000 টাকা করে আপনাদের বোনাস পাওয়ার কথা, এই বোনাস কি আপনারা পাইছেন? না না না, আপনার কোন বাগানের বাসিন্দা? আমরা সুরমা বাগান সদর। সুরমা বাগান। আপনাদের মেম্বার চেয়ারম্যানের টাকা দেয় নাই? না, মেম্বারের কাছে গেছিলেন? গেছিলাম আমরা। আইডিন কার্ড আছে না আমরা ফিঙ্গার, ওই ফিঙ্গার নাই, টাকা নাই। টাকা নাই? ফিঙ্গার কেন নাই? আপনারা কি কখনো সিম টিম কিনছেন? না। মোবাইলে সিম টিম না কি করে ফিঙ্গার ম্যাচিং হয় না? না হয় না না? আপনার কি অবস্থা? আপনি পাইছেন টাকা? না, আপনাকে দেয় নাই? না। কি বলে ওরা? বলে ফিঙ্গার মিলে না। ফিঙ্গার মিলে না? সবারই ফিঙ্গার মিলে না? না, ওই যে ওই নহাটিতে আমরা ওই গতবারে 2-3 বার গিয়া ঘুরে আইছি, কই ফিঙ্গার নাই। ফিঙ্গার মিলে না? মেম্বারে কি বলছে? ও মেম্বারই তো কইতে আছে ফিঙ্গার নাই, তোমরা পাইবাই না টাকা, তোমরা অ্যাকাউন্টে টাকা নাই। মেম্বারকে কত দিচ্ছেন? আমরা পাইছি না তো কেমনে না, দিব টাকা? এমনিতে আপনাদের কাছে না না, টাকা নিছে না। 9 নং। আপনি পাইছেন? আমি তো 2 বার পাইছি, এখন দিছে না। 2বার পাইছেন, এখন পান নাই? না। 2বার যে পাইছেন ঠিকভাবে পাইছেন? হ্যাঁ, ঠিকভাবে কোনো সমস্যা পাইছি। হচ্ছিল না। আচ্ছা, আপনি কত নম্বর ওয়ার্ডের? 9 নম্বর আতে। আপনি পাইছেন টাকা? না না না, পান নাই, একবারও পান নাই? না, গেল কেন পান বারো নাই? পাইছি আপনার কি নাই। সমস্যা, পান নাই কেন? আমরা বলে ফিঙ্গারে বলে টাকা নাই। ফিঙ্গারে টাকা নাই? না। পরে নাকি পাওয়ার সম্ভাবনা আছে বলছে? না না, কইছে না। আপনি মেম্বারের নাম কি? পইলা মেম্বার। ফুল মেম্বার? হ্যাঁ, ফুল ওয়ার্ড কত? 8 নং। 8 নম্বর। হ্যাঁ। আপনিও পান নাই? না, আপনার নাম কি? সাবিনা। সাবিনা? আপনার মেম্বারের নাম কি? ফুল মেয়ে। ফুল মিয়া? কত নং ওয়ার্ড? 8 নং। 8 নং ওয়ার্ড। ফুল মিয়া। আপনার যদি টাকাটা পাইতেন তাহলে আপনি কি করতেন? টাকা পাইলে কি করবো? এরপর কাজে লাগাইবো, এরপর ঘর সংসার কিছু ইয়ে হয়তো। এখন যে পান নাই তাতে কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তো। অনেকে পাইতে আছে, আমরা পাইতে আছি না, মনে কষ্ট লাগে না? সরকার কি খালি মানুষ চিহ্না টাকা দিতে আছে? মানুষ তার সংসারে আর মানুষকে চিহ্না আর তো টাকা দেয় না, সবাই না দিতে লাগবে টাকা। মানে তার কথা হচ্ছে যে সবাই টাকা পাইতেছে, আমরা পাইতেছি না, এটা আমাদের একটা অনেক কষ্ট, সেটাই তার প্রকাশ করতে চাচ্ছে। ধন্যবাদ। আমরা প্রয়োজনে আবার আসবো আপনাদের কাছে। পাইছি। সেখান থেকে কি আপনি কোনো ফি দিচ্ছেন মেম্বারকে? না, এবার নিছে না। ওই কখন নিছিল? ওই একবার ওই গত চালানো পাইছিলাম, এই সময় নিছিল কত নিছিল? 500 টাকা। না, এবার নিছে না। সরকারের পক্ষ থেকে যে বোনাস, আরে ভুক্তভোগী আরে এটা লোন না ভুক্তভোগী? ফুলমিয়া মেম্বারের টাকা পাইছেন কি না? 5,000? না, আমি ভাতা পাই হ্যাঁ, ভাতা পান দিকে বোনাস পান না? না, এটা দেয় না। বাগানে সবাই পাইছে কিনা টাকাটা? অনেকে তো ঘুরে আসছে, কিন্তু এখন ঘুরে তো ধলা করতে সময় লাগবে। 2-1 দিন আগে জানাইলে এটা আমরা একটা ধলা কইরা। মাননীয় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের ভালোবেসে প্রতি বছর 5,000 টাকা করে বোনাস অথবা উপহার দেন। সেই টাকা বন্টন করেন এলাকার মেম্বার। কিন্তু আপনারা দেখেন, এতক্ষণ শুনেছেন প্রত্যেকটা চায়ের বাগানে এই শ্রমিকদের যারা 500 টাকা দিতে পেরেছে তাদের 5,000 টাকা বোনাস পেয়েছে, কিন্তু বাকি যারা রয়েছে, যারা টাকা দিতে পারে নাই, তাদের ফিঙ্গার মিলছে না বলে তাদেরকে দূর সরিয়ে দিচ্ছে এবং সেই টাকাগুলো আত্মসাৎ করছে মেম্বারসহ তার অসংখ্য সঙ্গীরা। দর্শক, আমরা রয়েছি চায়ের বাগানে, গোপন তথ্য ফাঁস করে দেব আপনাদের সামনে। প্রত্যেকটা ঘুষখোর মেম্বারের চেহারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পরবর্তী নিউজে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। যদি আপনার এলাকায় কোনো চায়ের বাগানে এ ধরনের দুর্নীতি কিংবা অনিয়ম ঘটে, চাঁদার বিনিময়ে সরকারি টাকা দেয়, গরু ছাগল সরকারিভাবে দিতে গেলেও
টাকা নিচ্ছে মেম্বাররা, সেই বিষয়ে যদি জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে এবং ফোন করে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। আপনারা দেখছেন SKTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।